অলির ব্যবহারের জন্য সূর্য অলিকে ছেড়ে চলে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রূপা সাক্ষ্যদীপকে বলে, আমি আমার মাকে ছেড়ে কোনো দিনও যাব না, অনেক হয়েছে, আমার মা আর কষ্ট পাবে না। তখনই সেখানে উর্মি আর জয় আসে আর বলে, দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার আমার খুব টেনশন হচ্ছে। তখন সাক্ষ্যদীপ নিজের বলা কথাগুলো ভাবতে থাকে আর সাক্ষ্যদীপের মা বলে, হয়েছে তো, এবার শান্তি হয়েছে তোর? তখন সাক্ষ্যদীপ বলে, আমি একটু বেরোচ্ছি। তখন জয় বলে, পাপা আমিও যাব তোমার সাথে। এই বলে জয় আর সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায়। তখন উর্মি মনে মনে বলে, এই সমস্ত কিছুর পিছনে আবার জয়ের হাত নেই তো? তারপর উর্মি জয়কে বলে, এই সমস্ত কিছুর পিছনে আবার তোমার হাত নেই তো জয়? তখন জয় বলে, উর্মি তুমি এই কথা আমাকে বলতে পারলে? তখন উর্মি বলে, হ্যাঁ তোমাকে আমি বলতে পারলাম, কারণ তোমাকে তো আমি চিনি, তাই তোমাকে আমি বলতে পারলাম। বিক্রমের সাথে খারাপ ব্যবহার করার জন্য দিদি তোমাকে বকেছিল, সেটা শোধ নেওয়ার জন্য তুমি আবার এই কাজটা করোনি তো? তখন জয় মনে মনে আরশোলা দেখার কথাটা ভাবতে থাকে। আর দীপ এসে বলে, বাবা তুমি মাসিমণির সাথে খারাপ কিছু করোনি তো? মাসিমণি আমাদের সবাইকে কিন্তু খুব ভালোবাসে। অন্যদিকে নন্দাদি দীপাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর বলে, আমার বাড়িটা খুব ছোট, কিন্তু তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থেকো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলো। তখন দীপা বলে, আমি আর কোনো কিছু বলার জায়গায় নেই নন্দাদি, এই খারাপ সময় আমি মাথার উপরে যে ছাদটুকু পেয়েছি এটাই আমার জন্য অনেক। তখন নন্দাদি বলে, এই খারাপ সময় তো আর এই প্রথম দেখছি না, অনেক খারাপ সময় এসছে, কিন্তু তুমি দেখো এই খারাপ সময় কেটে যাবে, একদিন সবাই নিজের ভুলটা বুঝতে পারবে, একদিন সত্যিটা সবার সামনে আসবেই। তখন দীপা বলে, আমি যে নির্দোষ, আমি যে খারাপ কোনো কাজ করিনি সেটা আমাকে প্রমাণ করতেই হবে, আর এই বিগ বংয়ের ওপর থেকে কালো দাগ আমি একদিন ঠিক মুছে ফেলবো, এটা আমাকে পারতেই হবে। তখনই সেখানে সাক্ষ্যদীপ আর জয়ী আসে আর জয়ী বলে, নন্দামাসি এখানে কি আমার মা আছে? তখন নন্দাদি বলে, হ্যাঁ জয়ী এখানেই তোমার মা আছে। তখন জয়ী বলে, আমি মায়ের সাথে কথা বলবো। তখন সাক্ষ্যদীপ বলে, না জয়ী আমরা এখন এখান থেকে চলে যাব, আমরা তো ওনাকে খুঁজতে বেরিয়েছিলাম আর আমরা তো দেখে নিয়েছি উনি এখানে আছে, ঠিক আছে, আর এখানে আমাদের কোনো কাজ নেই, চলো তুমি আমার সাথে। আমি কিন্তু বেরোনোর আগে তোমাকে একটা কন্ডিশন দিয়েছিলাম, আমরা যদি জানতে পারি উনি কোথায় আছে আমরা কিন্তু সেখান থেকেই ফিরে আসবো। তারপর সাক্ষ্যদীপ দীপাকে বলে, মা আর জয়ী আপনাকে নিয়ে চিন্তা করছিল, তাই আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম, আর মিস নন্দার এখানে যদি আপনার থাকতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন। তখন নন্দাদি বলে, না বোনের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না, আর এখানে বোন থাকলে আমারও খুব ভালো লাগবে, আর তাছাড়া কালকে থেকে তো বিগ বংয়ে আর কোনো কাজ নেই। তখন সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না, দেখছি কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তখন দীপা বলে, নন্দাদি আমি একটা কথা ভেবেছিলাম, আমরা বাড়ি থেকেই খাবার হোম ডেলিভারি করব। তখন সাক্ষ্যদীপ বলে, আবার আবার আপনি হোম ডেলিভারি করবেন? তখন দীপা বলে, আমি নিজের কাছে খুব পরিষ্কার, আমি কোনো অন্যায় করিনি, হ্যাঁ ধাক্কা খেয়েছি কিন্তু আমি মনের জোর হারাইনি। তখন সাক্ষ্যদীপ বলে, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না, কারণ আপনি তো নিজের দোষটা স্বীকার করবেন না, তাই অযথা আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আর একটা কথা আপনাকে বলে রাখি, এত কিছুর পরে মানুষ আর আপনার হাতের খাবার খাবে না। এই বলে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায়। তারপর জয়ী দীপাকে এসে বলে, মা তোমার মন যেটা চাইছে তুমি সেটাই করো, আমি তোমার পাশে আছি, তোমার যা সাহায্য লাগে তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার মন যেটা বলে তুমি সেটাই করো। অন্যদিকে অলি চিৎকার করতে থাকে আর বলে, দীপা সেনগুপ্ত, এই দীপা সেনগুপ্ত আমার জীবনে অভিশাপ, বাবাও বাড়ি ছেড়ে চলে গেছে, বাবা যদি আর ফিরে না আসে তখন আমি কি করব? তখন চারু বলে, অলি তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও, বাবা ঠিক ফিরে আসবে। তখন অলি সূর্যকে ফোন করে কিন্তু সূর্য ফোনটা রিসিভ করে না। তখন অলি মনে মনে বলে, বাবা ফোনটা ধরল না কেন, তার মানে বাবা কি এখনো রেগে আছে কালকে ব্যাপারটা নিয়ে? তারপর অলি আগের দিনের ঘটনাটা ভাবতে থাকে। তারপর অলি আবারও সূর্যকে ফোন করে, তখন সূর্য ফোনটা রিসিভ করে আর বলে, বাবা তুমি কোথায়? তখন সূর্য বলে, আমি চেন্নাইতে পৌঁছে গেছি অলিমা। তখন অলি বলে, তুমি আমার ফোনটা রিসিভ করছিলে না কেন? তখন সূর্য বলে, আমি ইচ্ছা করে ফোন রিসিভ করছিলাম না তা না, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমি চেন্নাইতে পৌঁছে গেছি আর আমি ঠিকও আছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। তখন অলি কাঁদতে থাকে আর বলে, বাবা তুমি না থাকলে আমি নিজের খেয়াল কি করে রাখবো বলো, তুমি না থাকলে আমি ভালো থাকতে পারি? এই বলে অলি ফোন রেখে দেয়। তারপর অলি খুব কাঁদতে থাকে। তখন চারু অলিকে জড়িয়ে ধরে বলে, মা এরকম করে না, তুমি একটু শান্ত হও, বাবা ঠিক ফিরে আসবে, দেখো বাবা ঠিক ফিরে আসবে। অন্যদিকে সূর্য দীপাকে বারবার ফোন করতে থাকে কিন্তু দীপা ফোনটা রিসিভ করে না, আর সূর্য মনে মনে বলে, প্লিজ দীপা তুমি ফোনটা রিসিভ করো, আমার জানাটা খুব দরকার, তুমি কেমন আছো? তখনই দীপা সূর্যকে একটা মেসেজ করে আর বলে, আমি ঠিক আছি ডাক্তারবাবু, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি অলি আর চারুর খেয়াল রাখুন, এই মুহূর্তে আপনি বেশি ভালো করে জানবেন ওদের কতটা যত্নের প্রয়োজন। তখন সূর্য নিজে নিজে বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দীপা, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ, তোমাকে ছেড়ে আমি বাঁচার কথা ভাবতেও পারি না। অন্যদিকে দীপা খাবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর একজনকে বলে,
আমার কাছে বাঙালি খাবার আছে, ঘরোয়া খাবার, একবার খেয়ে দেখুন, আপনারা ঠকবেন না, খুব ভালো খাবার। তখন একজন মহিলা বলে, আপনি বিগ বং এর দীপা সেনগুপ্ত না? আপনার খাওয়ার মধ্যেই তো আরশোলা পাওয়া গেছিল, চল চল এখান থেকে চল, এই খাবার একদম খাবি না। এই বলে মহিলা দুটো সেখান থেকে চলে যায়। তারপর দীপা আবারও একজনের কাছে খাবার নিয়ে যায় আর বলে, আমার কাছে অনেক রকম বাঙালি খাবার আছে, একবার টেস্ট করে দেখুন। তখন লোকটা বলে, আপনাদের রেস্টুরেন্টে আরশোলা পাওয়া গেছিল না? তখন দীপা বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট, আমাদের খাবারে কোনো ভুল হয়নি। আপনি এই খাবারটা একবার খেয়ে দেখুন, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনাকে টাকা দিতে হবে না। তখন লোকটি দীপার কাছ থেকে খাবার নিয়ে চলে যায় আর দীপা মনে মনে বলে, এইভাবে আমি একদিন প্রমাণ করে দেব আমি কোনো ভুল করিনি। অন্যদিকে সাক্ষ্যদীপ জয়কে নিয়ে স্কুলে আসে, তখন দুটো লোক বলাবলি করতে থাকে, ইনি বিগ বং এর মালিক না? কালকে এত বড় একটা কাণ্ড করে আজকে দেখ কেমন মুখ উঠিয়ে চলে এসেছে, লজ্জা ঘৃণা বলে কিচ্ছু নেই। তখন আরেকটি লোক বলে, শুনেছি এনার একটা মহিলা এমপ্লয়ি, উনিও নাকি এই কাজের সাথে জড়িত। তখন জয় লোকগুলোকে গিয়ে বলে, আমার পাপা আর মায়ের কোনো দোষ নেই, আমার মা কোনো ভুল করেনি, আর সেটা একদিন প্রমাণ হয়েই যাবে। তখনই সেখানে চারু আর জয় এসে সমস্তটা দেখতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলে, জয় তুমি ছাড়ো, তুমি ক্লাসে যাও, যাও ক্লাসে যাও। তারপর জয় ক্লাসের দিকে যায় আর সাক্ষ্যদীপ মনে মনে বলে, আজকে মিসেস সেনগুপ্তর জন্য বাইরের লোকের কাছ থেকে আমাকে এই সমস্ত কথাগুলো শুনতে হচ্ছে। আমার এতদিনের ব্যবসা মিসেস সেনগুপ্ত এক নিমেষে সবকিছু শেষ করে দিল। তখনই অলি সেখানে এসে বলে, আপনারা একদম ঠিক কথা বলেছেন, উনি এরকমই মহিলা, উনি সবকিছু নষ্ট করে দিতে পারে, সবকিছু তছনছ করে দিতে পারে। তখন জয়ী বলে, তুমি কোন সাহসে আমার মায়ের সম্পর্কে এরকম কথা বলছো? তখন অলি বলে, আমি বলতে পারি, আমার যা ইচ্ছা হবে আমি তাই করতে পারি। তখন জয়ী বলে, না তুমি এরকম করতে পারো না, কারণ তোমার থেকেও উনি আরো বেশি করে আমার মা। আর তুমি এই সমস্ত কথা এখনো বলছো কি করে? কারণ তোমার অসভ্যতায়, তোমার ব্যবহারে তোমার বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে, তাও তুমি মায়ের সম্পর্কে এরকম কথা বলছো। এই বলে জয় সেখান থেকে চলে যায় আর অলি একা একা কাঁদতে থাকে আর বলে, আমার কেউ নেই, আমি একা, পাতা মেয়ে চলে যাওয়ার পর থেকে আমার আর কেউ নেই। তখন অলি আরিয়ানের গান শুনতে পায় আর বলে, আরিয়ান গান গাইছে। এই বলে অলি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জয় শোনে একটি লোক ফোনে কথা বলছে আর বলছে যে, আপনি এই সময় এতগুলো খাবারের অর্ডার ক্যান্সেল করে দিচ্ছেন, স্কুলে এতগুলো বাচ্চা, এতগুলো খাবার আমি এখন কোথা থেকে অ্যারেঞ্জ করব। তখন জয় লোকটিকে গিয়ে বলে, আঙ্কেল আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার তো খাবারের প্রয়োজন আর একজনের কাজের প্রয়োজন, আপনারও হেল্প হয়ে যাবে আর ওনারও হেল্প হয়ে যাবে। তখন লোকটি বলে, ঠিক আছে, তোমার কথার উপরে বিশ্বাস করে আমি ওনাকে খাবারের অর্ডারটা দেব। আমি তোমাকে মেনু লিখে দিচ্ছি, ঠিক সময় মতন যেন খাবারটা এখানে পৌঁছে যায়। দেখো আমার কথার তুমি মান রেখো, যেন কোনো গন্ডগোল না হয়। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। তখন জয় সেখান থেকে যেতে যাবে আর আরিয়ানের সাথে জয়ের ধাক্কা লাগে। তারপর আরিয়ান জয়কে অবাক হয়ে দেখতে থাকে আর বলে, তুমি চোখে দেখতে পাও না নাকি? তখন জয় আরিয়ানের দিকে লাঠিটা তুলে বলে, আমি তো চোখে দেখতে পাই না, আর তোমার তো চোখ থেকেও নেই। এই বলে জয় সেখান থেকে চলে যায় আর আরিয়ান অবাক হয়ে জয়ের দিকে তাকিয়েই থাকে। অন্যদিকে দীপা সূর্যকে ফোন করে আর বলে, হ্যালো ডাক্তারবাবু, আপনি আসুন। তখন সূর্য বলে, তুমি ঠিক আছো তো দীপা? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? তখন দীপা বলে, আমি ঠিক আছি। আমাদের মেয়েদের জন্মদিন ডাক্তারবাবু, আপনি আসবেন না? আপনার যতই কাজ থাকুক না কেন আপনি আসুন। অলির ওপরে আপনি আর রাগ করে থাকবেন না, অলি অবুঝ। আপনি একবার ভেবে দেখুন তো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে জীবনে কি পেয়েছে? ওর ওপর থেকে খালি একটার পর একটা ঝড় বয়েই গেছে। ওকে শান্তি দিতে হবে ডাক্তারবাবু, আর সেটা আমাদেরকেই করতে হবে, তাই আপনার এখানে আসাটা খুব দরকার। অন্যদিকে অলি আরিয়ান আরিয়ান করে ডাকতে থাকে, আরিয়ানকে খুঁজতে থাকে আর মনে মনে বলে, কালকে তো ফ্রেশার্স ওয়েলকাম, কালকের কি আরিয়ানের সাথে আমার দেখা হবে? অন্যদিকে দীপা লিস্ট করতে থাকে, তখনই সেখানে জয় যায় আর বলে, মা একটা কাজের কথা হয়েছে, আমাদের স্কুলে ক্যান্টিনে আমি কথা বলেছি, কালকে ফ্রেশার্স ওয়েলকামে তুমি খাবার সাপ্লাই করবে। তারপর দীপা জয়কে জড়িয়ে ধরে আর বলে, আমার মাঝে মাঝে মনে হয় তোর সাথে আমার নারীর টান, নয়তো কেউ কারোর জন্য এতটা করতে পারে। তখন জয় মনে মনে বলে, তোমার সাথে সত্যিই তো আমার নারীর টান, তুমি তো রূপার মা, তুমিই তো আমার আপনজন। তখন নন্দাদি বলে, কিন্তু এই ফ্রেশার্স ওয়েলকামটা কবে? তখন জয় বলে, কালকের, আর পরশুদিন জন্মদিনও আছে। তখন দীপা বলে, হ্যাঁ জন্মদিন তো, আমার সোনা রূপার জন্মদিন, কিন্তু তুমি কি করে জানলে জয়? তখন জয় বলে, আমি তো অলির জন্মদিনের কথা বলছিলাম। তখন দীপা বলে, ও অলির জন্মদিনের কথা বলছিলে? অলি তো ওর কাছে আমাকে ঘেঁষতেও দেবে না। আর আরেকজন তো, এই বলে দীপা কাঁদতে থাকে। তখন জয় মনে মনে বলে, আরেকজন তোমার খুব কাছেই আছে মা। এতদিন পর রূপার নিজের আসল জন্মদিন সেলিব্রেট করবে। এবারে রূপার জন্মদিন রূপা তার মায়ের সাথে সেলিব্রেট করবে। তখন দীপা বলে, জয় তুমি কি কিছু বললে? তখন জয় বলে, বললাম আমি আজকে খুব খুশি যে তোমার জন্য আমি কিছু করতে পেরেছি।